বৃষ্টি আর বৃষ্টি, সারা বছর খালি শুনি এই ঝড় আসছে ওই ঝড় আসছে, আর তার জন্য নিম্নচাপ আর বৃষ্টি, বৃষ্টির কোনো শেষ নেই। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কয়েকদিনের জন্য যে আবার লাগলো ভোরবেলার তার থেকে কোনো ঠিক বৃষ্টি নেই। এমন হচ্ছে, তো উঠান সকালবেলা পুরো সাড়ে ভিজে 4টার দিকে গেছে। ঘুম ভেঙেছে, তো বাইরে আওয়াজ আবার শুনতে পাই যে কয়েকদিনের বৃষ্টি জন্য পড়ছে। লেগে থাকবে, বৃষ্টিতে দেখো দেখো উঠান বাড়ি কিন্তু একদম ভিজে গেছে। দেখো 8:30 দেখতে পাচ্ছ, তার মানে আজকে কতটা লেট ঘুম থেকে উঠেছি আমরা। আসলে ভোরবেলা ঘুম ভেঙেছে 4টের দিকে, পরে শুনি যে বৃষ্টি পড়ছে। তো তোমাদের দাদাভাই উঠে আবার পোলট্রিতে গেল। পোলট্রিতে খাবারগুলো ঠিক করে ঢাকা না দিলে একটু জল পড়ে, তো খাবারগুলো একদম মানে নষ্ট হয়ে যাবে, তার জন্য উঠেছে। সেই জন্য তখন ঘুমটা ভেঙে গেছে। পরে যে ঘুমটা এসছে উঠতে উঠতে এত বেলা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়াজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বৃষ্টিময় একটা দিনের সকাল, তো তোমাদের তো দেখালামই যে আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাবো পুজো দিতে। এই যে ফুল টুল নিয়ে এলাম। তো ফুল তো বাবা সকালেই তুলে রেখে গেছিলো, তো আমি এখন পুজোটা দিয়ে নিই। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। সারাদিন এই বৃষ্টিতে কি কি করছি, কেমনভাবে কাটাচ্ছি। ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এলাম। আজকে ব্রেকফাস্ট আছে রুটি, বাঁধাকপির তরকারি, আর আছে আমার জন্য চা। তো আজকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, তখন এখন সকালে খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে যাচ্ছে। রুটি দেবো? তা আমি কি বললাম? তরকারি দেবো না? ঠিক আছে। সকালে খাওয়া দাওয়া করে এসে দুপুরে রান্না বান্না করতে লেগে পড়েছি। আজকে শনিবার, তাই নিরামিষ রান্না। তুমি কি খাচ্ছ? লেবু খাচ্ছ? হুম, খেয়েছো? হুম, ফোন দেখবা? একটু নাচ করো, নাচ করো। বান্ধবীর মিলে গানটা দিয়ে নাচ করো। দুষ্টুমি করছো? এত আরাম করতে আমাকে জীবনে কেউ কোনোদিনও বললো না, যাতে তুমি শুয়ে থাকো, কাজ বাজ করো না। দেখো কত আরাম। তুমি আমাকে বলেছো দোকানে যেও না, আরাম করো। তুমিও তো এরকম, আমারও তো ইচ্ছা করে যে তুমিও আমাকে কোনোদিন এরকম বলো যে তুমি আজ কাজ বাজ করো না, তুমি আজ আরাম করো। বলো, এরকম দিনটা কোনোদিনও আসবে আমার জীবনে? কোনোদিন আসবে না। মানে কোনোদিন বলবো তুমি এরকম যে তুমি আজকে আরাম করো, আমি আজকে তোমার সব কাজ বাজ করে দিচ্ছি? কবে? এইরকম সেটা সেটা তো তাহলে 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 মানছো মেয়েদের সব আরাম বাপের বাড়িতে? তাহলে এবার বুঝতে পারছো আমি কেন ঘন ঘন মায়ের কাছে যেতে চাই। হ্যাঁ, গলায় লাগবে মা। আমি তো বাইরে কাজকর্ম করছিলাম, হিয়া আজকে সারাদিন ওর পাপার সাথেই রয়েছে ঘরে, এখানে খেলাধুলো করছে। ওকে আর আজকে এই বৃষ্টির মধ্যে ঠান্ডাও লাগছে, যেহেতু ওকে আর আজকে স্নান করালাম না। তো ঘরটার এখন ঝাড় দেবো, মুছবো, তারপরে হিয়াকে খাওয়াবো। বিছানাটা একটু দয়া করে ঠিক করবা, এটুকু তো করতেই পারবা। বিছানাটা এলোমেলো করেছো। আমার এখনো কত কাজ, ঘর মোছা, মেয়েকে খাওয়ানো। এর জন্য আজকে বানিয়েছি যে সব রকম সবজি দিয়ে খিচুড়ি।
নমস্কার নমস্কার। বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে না, বরফ পড়ছে। হ্যাঁ তো শীত করছে তো আজকে আমার কি করবো। আজকে যত দেরি করে রান্না বান্না হয়েছে, ঘুম থেকে ওঠা হয়েছে, তত তাড়াতাড়ি আজকে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। হ্যাঁ, 1:30টার মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তার মধ্যে অর্ধেক মানুষ আজকে বাড়ির স্নান করেনি, মেয়ে করেনি, দাদা করেনি, ছোটদা করেনি। আমি করেছি। আমিও করেছি, আমি সকালে উঠেই আগে করেছি, 8:30টার সময় সবার আগে আমি। হুম, প্যান্ট পরবে তো? মধ্যে তো ঠান্ডা লাগে তো, মধ্যে তো ঠান্ডা লাগে। সারাদিন বৃষ্টিতে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে শুয়ে বসেই রয়েছি, তাই আর কিছু ভিডিও করা হয়নি। তো এখন রাত্রের রান্না বসিয়ে দিলাম। ভালোই ঠান্ডা লাগছে কিন্তু এখন। কেমন করে তাকায় দেখো, দেখো ওই দেখো, ওই দেখো, ওই দেখো। হুম, তুই বল। নিয়েছি হাঁটা যায় না চালানো যায় একদম পুরো। ঠান্ডার মধ্যে এতক্ষণ ধরে আমাদের বসিয়ে রেখেছে, আধা ঘন্টা কি 1 ঘন্টা ধরে আসছি আসছি রুটি করো, আসছে 1 ঘন্টা ধরে আসছে। রুটি করে নিয়ে আসছো এই ঘরে, এখানে বললা না তুমি? হ্যাঁ, ঠান্ডার মধ্যে ঠান্ডা খাবারটা খেতে ইচ্ছে আমি করে। খেতাম তো, আমার বললাম তুমি খেতাম। আমার তো ইচ্ছে করছে না। কেন হটপটে রেখে দেওয়া ঠান্ডা হয়? গরম গরমই তো হয়। কথাটা মনে রাখবা। তোমার কেন? বাইরে খুব ঠান্ডা। না, এখন ঘুমাতে হবে, বাইরে আর যায় না। তো আজকে সারাদিনের এই ছোট্ট এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট।